যেখানে ও যেখানে আচ্ছা গ্যাপ থাকবে সেখানে আমি বলে দিব। মানে আমি জানতে চাচ্ছি তোমার পড়াটা কেমন হয়েছে, মানে ফিডব্যাকটা আর কি জাস্ট। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার এইখানে যে আহ, বলো। প্রথমে যে স্যার যে পত্রিকাটার নাম হ্যাঁ হ্যাঁ, এটার স্পেলিংটা কি হবে? রয়টার্স। রয়টার্স স্পেলিং না প্রনাউন্সিয়েশন কোনটা? মানে স্পেলিং, স্যার হ্যাঁ হ্যাঁ প্রনাউন্সিয়েশন হ্যাঁ স্পেলিং প্রনাউন্সিয়েশন হবে রয়টার্স, রয়টার্স, REUTERS, রয়টার্স, রয়টার্স। রয়টার্স স্যার বলবো হুম, স্টার্ট করো, হ্যাঁ বলো, আমি শুনি। 15 December 2013 Johannesburg Reuters হুম Nelson Mandela guided South Africa from the shackles of apartheid হুম to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. হুম। স্যার এখানকার ওয়ার্ড মিনিং গুলো এখন বলবো এই হ্যাঁ প্যারা। মানে তুমি মানে এটা ট্রান্সলেট করো, ট্রান্সলেট করলে আমি বুঝে যাবো যে তুমি কোনটা অর্থ মানে পারতেছো বা বলতেছো। হ্যাঁ বলো। হুম আচ্ছা স্যার জোহান্সবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার হুম রাজধানী যেটা ওই হুম রাজধানী থেকে রয়টার্স হুম একটা মানে পত্রিকার এজেন্ট হুম তারাই মানে এই আর্টিকেলটা লিখছে। তারপরে হচ্ছে স্পেস তারপরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা মানে সাউথ আফ্রিকার মানুষদের কে নিয়ে একটা গাইড করছে ফ্রম দা শ্যাকেলস মানে বেরি হুম শ্যাকলস অফ অ্যাপার্থাইড অ্যাপার্থাইড অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য নীতি সাউথ আফ্রিকার হুম হুম টু এ মানে একটা বর্ণ বৈষম্য নীতির অবস্থা থেকে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে হচ্ছে সম মানে জাত গোষ্ঠী ধর্ম সব দিক দিয়ে ধর্ম না তো জাত গোষ্ঠী ইত্যাদির দিক থেকে মাল্টিরেশিয়াল মানে হচ্ছে একটা মানে সকলকে একত্রিত করা ডেমোক্রেসি মানে গণতন্ত্র হুম অ্যাজ অ্যান আইকন অফ পিস এই ডেমোক্রেসি এই মানে বর্ণবৈষম্য নীতি থেকে ডেমোক্রেসির একটা মানে গণতন্ত্রের একটা অবস্থায় নিয়ে আসছে। আর এই কাজটা করার জন্য হচ্ছে অ্যাজ এন মানে একটা আইকন বা প্রতীক হিসাবে শান্তির এবং একটা মিলিত মানে একত্রিত রিকনসিলিয়েশন মানে হচ্ছে একত্রিত করা। হুম। হু আচ্ছা। কেম টু হ্যাঁ স্যার who came to embody the struggle for justice around the world সে আর কি মানে একজন প্রতীক হিসাবে এই কাজটা করতে এসেছিল স্ট্রাগল করতে embody the struggle for justice around the world স্যার একটা মিনিট হ্যাঁ, না পারলে আমি বলে দিব, অসুবিধা নেই, বলো। স্যার embody the struggle এটার মানেটা কি? এমবডি মানে, এমবডি দ্য স্ট্রাগল মানে হলো যে, এমবডি অর্থ কি? এমবডি অর্থ হলো কোনো কিছুকে মূর্ত করা। একটা জিনিস বিমূর্ত আছে, এটাকে মূর্ত করা আছে। আমি তোমাকে ওয়ার্ড মিনিং গুলো দেখাচ্ছি, তুমি হয়তো ভুলে গেছো, অসুবিধা নেই। আহ, একটা জিনিস বিমূর্ত আছে, এটাকে মূর্ত করা। হ্যাঁ, দেখাচ্ছি। দেখো এখানে আছে কিনা, এখানে এমবডি শব্দটা আছে, দেখো। আচ্ছা, এখানে নাই মনে হয়, এখানে আছে কিনা। স্যার বাস্তবায়ন করা হবে না? হুম, বাস্তবায়ন করা, কোনো কিছু, কোনো কিছুকে মেলে ধরা, তুলে ধরা, এমবডি, এই যে এমবডি বাস্তবায়ন করে, এই যে টু ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট করা, রিপ্রেজেন্ট করা, পার্সনিফাই, অর্থাৎ একটা জিনিসকে মূর্ত করা, মূর্ত মানে বাস্তবায়ন করা, অর্থাৎ এটাকে প্র্যাকটিক্যালি এটাকে তুলে ধরা। এমবডি বাস্তবায়ন করা, টু ইমপ্লিমেন্ট অ্যান আইডিয়া অর প্ল্যান, রিপ্রেজেন্ট করা, পার্সনিফাই করা, ডিসএমবডি, ডিসএমবডি, ডিসিপেট, এটা হলো অ্যান্টোনিম আর কি। আর নাউনটা হলো এমবডিমেন্ট, এমবডিমেন্ট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো
তাহলে এবার আমরা আবার ওখানে ফিরে যাই। দেখা যাচ্ছে নাকি? আমি তো মানে স্ক্রিন শেয়ার করি নাই না? না স্যার, দেখা ও যাচ্ছে আচ্ছা আচ্ছা, এই জন্য দেখা যায় না, সরি। স্ক্রিন শেয়ার না করে বলতেছি। এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, এখন দেখা যাবে না? এই যে এমবডি, হ্যাঁ হ্যাঁ স্যার। এমবডি মানে বাস্তবায়ন করা। টু ইমপ্লিমেন্ট an idea or plan, represent, personify, ওয়ার্ড মিনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। এমবডি বাস্তবায়ন করা, ডিসএমবডি, ডিসিপেট। ওকে, তাহলে আমরা এটা শিখে গেলাম। তাহলে আমরা এবার আবার টেক্সটে চলে যাই। লেটস গো টু দ্য টেক্সট अगेन। আচ্ছা, তাহলে আমরা লেটস স্টার্ট। হ্যাঁ, শুরু করো। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, একটু দাঁড়াও, তাহলে এখানে Mandela কি never বলছে? নেলসন ম্যান্ডেলা দিক নির্দেশনা দিয়েছেন সাউথ আফ্রিকাকে একটি বহুবিধ জাতি গোষ্ঠী সম্পন্ন একটি গণতান্ত্রিক সমাজে পরিণত করতে। কিসের থেকে? একটি বর্ণবাদের শিকলে আবদ্ধ, বেড়িতে আবদ্ধ একটা সমাজ থেকে একটি বহুবিধ গণতান্ত্রিক রাষ্ট্রে বা সমাজে উনি পরিণত করেছেন। এবং এটা করতে গিয়ে ওনাকে একটা আইকন হিসেবে, নিজেকে একজন প্রতিমূর্তি হিসেবে দাঁড় করাতে হয়েছে শান্তি এবং পুনরেকত্রীকরণের ক্ষেত্রে। এবং যিনি হু কেম টু এম্বডি, যিনি এসে মূর্ত করে তুলেছেন, যিনি এসে বাস্তবায়ন করেছেন, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শুধু সাউথ আফ্রিকার ক্ষেত্রে উনি ডেমোক্রেসিটাকে এস্টাবলিশ করেন নাই, শুধু সাউথ আফ্রিকার ক্ষেত্রে উনি শ্যাকেলস, অ্যাপারথাইডকে উনি দূর করেন নাই। তো এটা নিজের দেশে করতে গিয়ে সে তখন বিশ্বব্যাপী একটা জাস্টিস, বিশ্বব্যাপী একটা পিস এবং রেকনসিলিয়েশন একটা আইকন হিসেবে পরিণত হয়েছেন। ঠিক আছে, তারপরে বলো। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. হ্যাঁ, আচ্ছা স্যার, এই লাইনটার অর্থ হচ্ছে ইমপ্রিজন্ড মানে জেলে আবদ্ধ, ফর নিয়ারলি কাছাকাছি, মানে 3 দশক মানে 30 বছরের মতো। তার ফর হিজ ফাইট মানে তার লড়াইয়ের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল মানে স্যার এই যে কিছু মানে সকল যে মানুষকে একত্রিত করা, মানে হোয়াইট এগেইনস্ট মানে বিপক্ষে, আর হোয়াইট মাইনরিটি রুল মানে স্যার ওই যে কালো যারা, একটু কালো যারা, তাদেরকে বাদে যে যে সাদার যে একটা মানে কিছু সংখ্যক সাদা মানুষ, মাইনরিটি মানে মেজরিটি মানে বেশি, মাইনরিটি মানে কম, সংখ্যালঘিষ্ঠ। সংখ্যালঘিষ্ঠ। Mandela never lost his resolve to fight for his people's emancipation. ম্যান্ডেলা কখনো হারে নাই। তা স্যার এখানে রিসলভ মানেটা কি বোঝাচ্ছে? মানে সংকল্প, ডিটারমিনেশন, সাহস, আশা, আকাঙ্ক্ষা। মানে ম্যান্ডেলা তার যে কখনো তার মানে মানুষের মুক্তির জন্য, ফর পিপলস এমানসিপেশনের জন্য যে একটা মনে মনে যে একটা তার যে একটা ডিটারমিনেশন, একটা সংকল্প, এটা সে কখনো হারায়নি। মানে তার কখনো মানে সে ভয় পায় নাই, সোজা কথা, সে এটা নিয়ে আগে গেছে। For his people's emancipation. ইমানসিপেশন শব্দের একটা ইয়া বলো তো, এমানসিপেশন শব্দের সিনোনিম কি হতে পারে? স্যার একটা মিনিট। ইমানসিপেশন স্যার, ইমানসিপেশন মানে মুক্তি না? মুক্তি একটা সিনোনিম বলো, ইংলিশে সিনোনিম বলো। স্যার ফ্রিডম হবে, লিবার্টি হবে। ঠিক আছে। He was determined to bring down apartheid while avoiding a civil war. সে মানে দৃঢ় সংকল্প ছিল এই যে সে
এই বর্ণ বৈষম্য, সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্য নীতিটাকে নামানোর জন্য বা মানে নির্মূল করার জন্য এতটাই হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল, যে সে ওখানে কোনো সিভিল ওয়ার বা কোনো যুদ্ধ বিদ্রোহ করবে না। হুম 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 ইয়েস, সে অ্যাভয়েড করতে চাইছে যে না, আমি হ্যাঁ এই দেশে, মানে সে তার কথা হলো যে দেশে যুদ্ধ লাগাই দিয়ে আমি আরেকটা দেশের থেকে এইসব মানে আপাটাই দূর করব, এটা আমি করব না, কারণ যুদ্ধ লাগাইলে তো সেই একই অবস্থা হবে। হুম আচ্ছা। His prestige and charisma helped him win হুম the support of the world. তার যে মর্যাদা ছিল একটা, হুম যে তিনি শুধু কালো মানুষদের বিরুদ্ধে না, সাদা মানুষদের বিরুদ্ধে বলছি, কালো মানুষদের পক্ষে না, সাদা সকলের পক্ষে জাত মানে ধর্ম নিয়ে যে বৈষম্য করা হয় হুম সেইটা দূর করার জন্য যে মর্যাদা অর্জন করছিল। এন্ড কারিশমা বলতে মানে একটা পাওয়ারফুল পার্সোনালিটি যেটা স্যার, হ্যাঁ 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 আকর্ষণ যেটা, ম্যাগনেটিজম যেটা, হ্যাঁ হেল্পড ঠিক হিম আছে। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে তার এই পাওয়ারফুল কারিশমা আর হচ্ছে তার মর্যাদা তাকে সাহায্য করছিল পৃথিবীর সকল মানুষদের বিশ্বাস বা মানে সাপোর্ট অর্জন করতে। হুম হ্যাঁ, তারপর হয়েছে স্যার? এরপর একটা বলো, এরপর শুরু করো, এরপর হুম। লাইনটা। I hate, এটা হচ্ছে স্যার, আচ্ছা আচ্ছা বলছি, I hate race discrimination most intensely and in all its manifestations. I হ্যাঁ have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. স্যার এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা এই কথাটার মানে এটা তার উক্তি একটা। হ্যাঁ সে এখানে বলছে যে হচ্ছে আমি জাতির বৈষম্য যেটা তাকে হুম খুবই মানে অপছন্দ করি, আর যারা এর ম্যানিফেস্ট করে, যারা এটা শো করে, হুম দেখায়, তাদেরকেও আই হ্যাভ হুম ফট, হুম আমি সারা জীবন, আমার জীবনের প্রায় মানে সারা জীবনই প্রায় এটার বিরুদ্ধে লড়ে এসেছি, আমি এখনো লড়ছি, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমার জীবনের শেষ পর্যন্ত ততদিনে লড়বো। হুম ম্যান্ডেলা said in his acceptance speech, ম্যান্ডেলা বলেছে তার হচ্ছে সে যখন দায়িত্ব গ্রহণকালীন সময়ের যে স্পিচ, হ্যাঁ হ্যাঁ, on becoming South Africa's first black president in 1994, মানে যখন ম্যান্ডেলা এই তার মানে দায়িত্ব যখন গ্রহণ করেছিল তখন সে এই অ্যাকসেপ্টেন্স স্পিচটা দিছে, সেটা হচ্ছে 1994-এ। স্যার হ্যাঁ বলো। এখানে 1994-এর পর যে কমা দিয়ে 3টা ডট দিছে, এটা বলতে কি বোঝাচ্ছে আরো আছে? কোনটা এখানে 1994, এই যে ও হ্যাঁ, এখানে মানে এটা হলো ওই যে ইনভার্টেড কমা না। হ্যাঁ হ্যাঁ Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. হুম হ্যাঁ। আরো কথা ছিল, মানে একটা উদ্ধৃতি, মানে এখানে উদ্ধৃতির ফাঁকে একটা কথা বলছে আর কি, এই কথাটা আর এখানে কন্টিনিউ করে নাই, সে কি বলছে ওইটা এখানে মূল বিষয়টা আর কি, বুঝছো? বুঝছি। হুম। হ্যাঁ The time for the healing of the time of the healing, হুম টাইম ফর আচ্ছা, দ্য হিলিং। time for the healing of the wounds has come. The হুম moment to bridge the chasm that divide us has come. The হুম time for the healing মানে এতদিন তো তারা সবসময় নিষ্পেষণের মধ্যে দিয়ে আসছে, হুম এখন হচ্ছে আঘাতটাকে মানে এইড করার, হুম আঘাতটাকে হিলিং এখন মানে ক্ষতটা, উপশম। হিলিং মানে তো হ্যাঁ উপশম, হুম আর উন্ড মানে হচ্ছে ক্ষত। হ্যাঁ আচ্ছা, the moment to bridge the chasm, এটা হচ্ছে chasm মানে স্যার, কি? স্যার একটা মিনিট হুম স্যার, মানে ব্রিজ, আচ্ছা, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম মানে হচ্ছে দূরত্ব, ব্যবধান, হুম যেটা আমাদেরকে বিচ্ছিন্ন করেছে সেই সময়টা চলে আসছে। হ্যাঁ স্যার হ্যাঁ, এখানে ব্রিজ মানে কি বলা হচ্ছে, এখানে কি মানে এখানে বোঝানো ব্রিজ হচ্ছে? মানে কিন্তু নাউন না, ব্রিজ মানে এখানে এটা ভার্ব, টু এর আচ্ছা পরে আচ্ছা, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম না। কাজ, তাহলে হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ। বলছে যে
উনি বলতে চাচ্ছেন যে ওনার মানে এটা ওনার সরাসরি উক্তি যে যেই জিনিসটা অর্থাৎ সাদা কালোর বৈষম্য, বর্ণবাদ, অ্যাপার্টাইড যে আমাদের মাঝে মানসিকভাবে একটা ফাটল বা ফাঁকা তৈরি করেছে। ক্যাজম মানে কি? ফাঁকা, ফাটল, গভীর খাদ, যে আমাদেরকে যে জাতি হিসেবে আমাদেরকে যে বিভক্ত করে ফেলেছে। এখন ওই ফাঁকা বা আমাদের যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে যে আমাদের সাদা কালো মানুষের মাঝে, এখন এই দূরত্বটা এটা দূর করতে হবে। দূরত্বটা দূর করে এটার উপরে একটা ব্রিজ নির্মাণ করতে হবে, এবং সেই ব্রিজ নির্মাণ করতে হবে এই সময়টা এখনই। হ্যাঁ, দ্য মোমেন্ট, যে এই হলো সেই মুহূর্ত, যে মুহূর্তে আমরা কি করব, আমাদের যে জাতিতে জাতিতে আমাদের যে বিভাজন হয়ে গেছে, সেই বিভাজনের উপরে একটা ব্রিজ নির্মাণ করার এখনই একটা উপযুক্ত সময়। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে we have at last achieved our political emancipation, মানে আমরা মানে at last আমরা আমাদের পলিটিক্যাল যে ইমানসিপেশন মানে ফ্রিডমটা সেটা অর্জন করতে পেরেছি। রাজনৈতিক যে মুক্তি, মুক্তিটা, হ্যাঁ, ফ্রিডম, লিবার্টি, হ্যাঁ, ওই যে মুক্তিটা। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. In 1993, 1993 সালে ম্যান্ডেলা নোবেল পিস পুরস্কার পেয়েছিলেন, এবং একটা মানে অনার বলতে গেলে একটা সম্মান হচ্ছে সে এফডব্লিউডি মানে তখনকার হোয়াইট আফ্রিকান শ্বেতাঙ্গ যে আফ্রিকান লিডার ছিলেন, মানে নেতা এফডব্লিউডি ক্লার্ক, যে তাকে জেলে যখন নেলসন ম্যান্ডেলা যখন জেলে ছিলেন, সে তাকে হচ্ছে এফডব্লিউডি ক্লার্ক হচ্ছে তাকে freed him from prison 3 years earlier. স্যার এখানে ফ্রিড অর্থ মুক্তি দেওয়া, মুক্ত করে, জেল থেকে মুক্ত করে দিল তাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো মুক্তি দেওয়া, যে 3 years earlier মানে 3 বছর আগে তাকে মুক্তি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে তার 3 বছরের সাজা মাফ করে দিয়েছিল তাকে। আচ্ছা and negotiated the end of apartheid. নেগোশিয়েটেড মানে কি? নেগোশিয়েটেড মানে হলো যে আলোচনার মাধ্যমে কোনো সমাধান করা। ও আচ্ছা, ঠিক আছে, যে ওরা একটা আলোচনার মাধ্যমে চিন্তা করছে যে আমরা এই যে বর্ণবাদ, বৈষম্য, আপারথাইডের আমরা এন্ড করব, তাহলে এই জন্য আমাদেরকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন মানে হলো যে একটা জিনিস মধ্যস্থতা করা, আলোচনা করা, মানে তুমিও কিছু ছাড় দাও, আমিও কিছু ছাড় দেই, আমরা দুইজনে মিলেমিশে করি, এই হলো অবস্থা। নেগোশিয়েট করা। হ্যাঁ আচ্ছা। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ম্যান্ডেলা হচ্ছে একটা প্লে বা একটা যে মানে স্যার এটা প্লে বলতে একটা মানে কি বলে, প্লে বলতে এখানে কিন্তু নাটক না, না স্যার নাটক মানে প্লে বলতে এখানে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। প্লে বলতে এখানে পালন করা, হ্যাঁ, দায়িত্ব পালন করা। on the world stage as an মানে হচ্ছে স্টেজ বলতে এখানে সবার সামনে যেটা, as an advocate মানে যারা হচ্ছে স্যার মানে অন্যায়ের বিরুদ্ধে যারা লড়তেছে, বা কারো কোনো নিত্য জিনিস বা কোনো মানুষের মানে পক্ষে নিয়ে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে, of human dignity in the face of challenges ranging from political. আচ্ছা, হিউম্যান ডিগনিটি হচ্ছে মানবিকতার জন্য, মানুষ যে যতটুকু তাদের সাথে খারাপ মানে যতটুকু তাদের সাথে খারাপ হয়েছিল, তার মানুষের যে ডিগনিটিটা হচ্ছে মানুষের মর্যাদাটা, হ্যাঁ, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস। স্যার এই অর্থটুকুর মানে বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে বলেছে যে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল
বলছে যে ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশ্ব মঞ্চে, মানুষের সামনে বা সমস্ত বিশ্বব্যাপী, কি হিসেবে? অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, যে উনি মানুষের মর্যাদার একজন প্রবক্তা, একজন এটাকে নিয়ে এগিয়ে গিয়েছেন। উনি একটা অ্যাডভোকেটের ভূমিকা পালন করেছেন, এটাকে নিয়ে উনি কথা বলেছেন, এবং এই কথা বলার সময় তার অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক বিপদ, অনেক সমস্যা ছিল। তার কি কি সমস্যা ছিল? যেমন তার সামনে পলিটিক্যাল, রাজনৈতিক নিষ্পেষণ ছিল তার উপরে। যেমন তাকে এই যে জেলে বন্দি করে রাখছে, সে এইসব কথা বললেই তাকে নিয়ে জেলে ঢুকাই ফেলতো। আবার তার দেশে এইডস এর সমস্যা ছিল, এইডস যে রোগ, এই সমস্যাটাও ছিল। তো এত কিছুর বিপক্ষে উনি যখন কথা বলতেন, তখনই ওনাকে কিন্তু জেলে পুরাইতো, কিংবা রাজনৈতিক অত্যাচার চলতো, বা এইডস সমস্যা নিয়ে কথা বললে এগুলো নিয়ে তার দেশে সমস্যা ছিল, বা এইডস একটা রোগ, এই রোগের কারণে মানুষ ব্যাপক হারে মারা যাচ্ছিল, বা সমাজে তাদের বিশৃঙ্খলা ছিল। এগুলা কিন্তু তার জন্য চ্যালেঞ্জ ছিল। যেমন যদি বলে যে হোয়াট ওয়ার দ্য চ্যালেঞ্জেস ফর ম্যান্ডেলা, হ্যাঁ, টু প্লে এজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, তখন তুমি বলবে যে দ্য চ্যালেঞ্জেস ওয়ার পলিটিক্যাল রিপ্রেশন এন্ড এইডস। এটা খুবই মারাত্মক। ওকে। আচ্ছা, Mandela went, এটা তো বললামই, he formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen. সে হচ্ছে মানে ফর্মালি বলতে একবারে অফিশিয়ালি যেটা, পাবলিক লাইফ বলতে স্যার মানে একটা মানুষের ব্যক্তিগত জীবন থাকে, আর যদি সে নেতা হয় তার একটা মানে ওখানে একটা আলাদাই লাইফ থাকে। পাবলিক লাইফটা, হ্যাঁ, তোমার আব্বা যেমন অফিসে যায় যতক্ষণ থাকে, দ্যাট ইজ হিজ অফিশিয়াল লাইফ, পাবলিক ডিলিংস করে। আবার যখন উনি চাকরি ছেড়ে দিবেন, ব্যক্তিগত জীবনে চলে আসবে, তখন এটা তার পার্সোনাল লাইফ, তখন কিন্তু সে আর চাকরি করে না। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো শোভা, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, কথা আটকায় যাচ্ছে। আটকে যাচ্ছে? এখন বোঝা যায়? এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, বলতে থাকো তুমি। এখন বুঝতে পারছো পাবলিক লাইফটা কি? পাবলিক লাইফ বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম। যেমন তোমার আব্বার জন্য পাবলিক লাইফ এক ধরনের, আবার নেলসন ম্যান্ডেলা সে হলো একজন নেতা, তো সে রাজনৈতিক তার কেরিয়ার আছে। তো সে বলছে যে ফর্মালি, স্যার হ্যাঁ বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? স্যার আবার আটকায় যাচ্ছে। আটকে যাচ্ছে? না না স্যার, বোঝা যাচ্ছে না এখন। হ্যাঁ, আটকায় যাচ্ছে। আচ্ছা, আমি ওই ফ্যানটা বন্ধ করে দিই, মানে ফ্যানের জন্য মানে বাতাসটা আওয়াজ হচ্ছে। ওই সকালবেলা তো বাংলাদেশে তো এখন ইন্টারনেটের ব্যবহার এমন হয়েছে, ব্যাপক সকালবেলা বিভিন্ন জায়গায় ক্লাস হয়, তো সবাই ক্লাস করছে, কি বলবো আর, ক্লাস প্রাইভেট সব এখন চলছে নেটে। এখন বোঝা যাচ্ছে কিছুটা আগে থেকে? হ্যাঁ, ওই ফ্যানটা চলছিল তো, মনে হয় ফ্যানের আওয়াজ, বাতাসের আওয়াজে। হ্যাঁ ঠিক আছে, বলো। Telling his adoring countrymen. স্যার এখানে অ্যাডোর মানে হচ্ছে মানে শ্রদ্ধেয় বলতে, শ্রদ্ধেয়, প্রিয়, হ্যাঁ, যাদেরকে খুব পছন্দ করে। হ্যাঁ ঠিক আছে। ডোন্ট কল মি, আই উইল কল ইউ, মানে আমাকে তোমরা ডেকো না, কিছু লাগলে আমি ওখানে মানে আমি তোমাদের ডেকে নিব যদি কোনো কিছু লাগে। হ্যাঁ, but he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. কিন্তু সে রিমেইন্ড, সে থাকছে পৃথিবীর মানে একজন অন্যতম রিভার্ড পাবলিক ফিগার, বলতে হচ্ছে সে যে এই যে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, সকল মানুষের জন্য এক হয়ে নিজে মানে নেতার মতো হয়ে সকল মানুষের। রেভার্ড কথাটার অর্থ কি? রেভার্ড মানে অনার, রেসপেক্টেড, সম্মানিত। ওকে, রেভার্ড মিন্স অনার্ড,
অনার, রেসপেক্টেড, যার অনেক সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। ওকে, অ্যাডজেক্টিভ। হ্যাঁ। ওকে, বলো। আচ্ছা, পাবলিক ফিগার্স কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভিং মেসেজ অফ। কম্বাইনিং বলতে মানে এই একজন, সে যে নেতা, নেতার সাথে সেলিব্রিটি, মানে একটা সেলিব্রিটি স্পার্কেল মানে হচ্ছে মানে কি চমক। বলবো, এটা কোনো চমক, হ্যাঁ, হুম এটা হুম স্ফুলিঙ্গ আপনি হুম বলছিলেন হুম যেটা, হুম হুম with an unwavering message মানে unwavering message of freedom, respect and human rights. হুম। এই আনওয়েভারিং মানে হলো, আনওয়েভারিং অর্থ কি? একদম অনর, যেটা একদম হ্যাঁ, অনর, মানে অটল যেটা। অটল, শক্তিশালী, একদম নড়ে না, মানে যা বলছে হ্যাঁ, তাই। আসলে অনেকে হ্যাঁ, যে আমি কথা যেটা বললাম সেটাই আমার কথা, আর কোনো কথা নাই, মানে চরম ব্যক্তিত্ববান। হুম, আনওয়েভারিং, ওয়েভার মানে দোলাচল, মানে ওয়েভার মানে হ্যাঁ, দোলে, ঢেউ, ঢেউ, নড়াচড়া করে। হুম, হ্যাঁ, ওয়েভার, ওয়েভার, হ্যাঁ, হ্যাঁ, ওয়েভার, হ্যাঁ, দ্য উইন্ড ইজ ওয়েভারিং মাই মাই শার্টস। ঠিক আছে, বলে হুম, না যে ইউ আর নট আনওয়েভারিং ইন ইউর মেসেজ, ইন ইউর টকস। হ্যাঁ, তুমি তোমার কথা অনর না। আর আনওয়েভার মানে এখানে অনর, আর অনর, উইভার মানে, ওয়েভার মানে নড়াচড়া করা। নড়াচড়া, হ্যাঁ। হুম মেসেজ অফ ফ্রিডম মানে হচ্ছে মুক্তি, রেসপেক্ট মানে হচ্ছে মর্যাদা, আর মানবিক, মানুষের অধিকার বা মানে মানুষের যেসব মৌলিক অধিকারগুলো, হিউম্যান রাইটস। হুম হুম। মানে অর্থাৎ উনি সবচেয়ে একটা বিশ্বের একজন রেভার্ড পাবলিক ফিগার, খুব একজন জননন্দিত, একজন সম্মানিত মানুষ, যার মাঝে রয়েছে একটা সেলিব্রিটি স্পার্কেল রয়েছে। উনি একটা আবার মানুষের মাঝে খুব ব্যাপক জনপ্রিয় সেলিব্রিটি টাইপের মানুষ। আবার ওনার এই সেলিব্রিটি হওয়ার পেছনে মূল কারণ হলো যে ওনার এই যে, মানে উনি যে সারা জীবন ফ্রিডমের জন্য, মানুষের মুক্তি, রেসপেক্টের জন্য, মানুষের হিউম্যান রাইটসের জন্য যে উনি যে মানে যে স্ট্রাগলটা করেছেন, সেই স্ট্রাগল করার ক্ষেত্রে ওনার যে মেসেজ ছিল, যে বক্তব্যটা ছিল, এটা ছিল আনওয়েভারিং, একদম অনর। মানে সে কোনো ধরনের মানে মানুষের অধিকার আদায়ে, মানুষের মুক্তির জন্য, মানুষের সম্মানের জন্য, হিউম্যান রাইটস এর জন্য কারোর সাথে কোনো মানে মানে কি আপোষ করেন নাই, একদম আনওয়েভারিং। মানে যে একটু অন্যায়কে একটু মেনে নেই, আচ্ছা তাকে একটু সুবিধা পাইলাম, এরকম করে নাই সে। এই জন্য সে, এই কারণেই সে কিন্তু সে কি রেভার্ড পাবলিক ফিগার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই কারণে সে সেলিব্রিটি স্পার্কেল রয়েছে তার। হ্যাঁ। হুম। ও তারপর আচ্ছা, 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 একটা মিনিট। আচ্ছা, he is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. মানে সে হচ্ছে কেন্দ্রবিন্দু, যে কোনো জিনিসের শুরুটা যেই জায়গা থেকে হয়, হুম মানে একটা কেন্দ্র, ওখান থেকেই সব কাজ হচ্ছে, এরকম এপিসেন্টার অফ আওয়ার টাইম মানে তাদের সময়কার, মানে আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, হুম মানে তাদের, সাউথ আফ্রিকার মানুষদের, এবং আমাদের মানে তোমাদের, হুম। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরও, আমাদের তো আছে, সাথে সাথে তোমাদেরও, এরকম। হ্যাঁ হ্যাঁ। হুম। এটা কে বলেছে? গো- এটা হচ্ছে স্যার, স্যার এটার কি প্রোনাউন্সিয়েশনটা কি হবে? নেদেইন ন্যাজ, গৌমিডে, নেদেইন গৌমিডে। আচ্ছা, গোরমিডার, হ্যাঁ, নাদাইন গোরমিডার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল, সাউথ নোবেল আফ্রিকান, লরিয়েট, নোবেল লরিয়েট। আচ্ছা, হুম, ফর সাউথ লিটারেচার আফ্রিকার মানে। রাইটার এবং নোবেল লরিয়েট ফর লিটারেচার হুম। ওয়ান্স রিমার্কড, সাহিত্য, লিটারেচার বা সাহিত্যের জন্য সে নোবেল হচ্ছে জয়ী। নোবেল হুম জয়ী, হ্যাঁ। আচ্ছা, ওয়ান্স রিমার্ক এটা হচ্ছে একদা, হুম। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট ওয়ান্স ওয়ান্স বিহাইন্ড বার্স। রিমার্ক, একদা মন্তব্য করেছিলেন, মানে নাদাইনে গরমিডার একজন সাউথ আফ্রিকান রাইটার এবং উনি একজন নোবেল বিজয়ী, সাহিত্যে নোবেল বিজয়ী। উনি এই কথাটা বলেছেন যে মানে অর্থাৎ, অর্থাৎ এই যে মানে একজন মনে করো একজন নোবেল বিজয়ী মানুষ যদি এই কথা বলে, একজন সাউথ আফ্রিকান রাইটার এবং হুম, একজন নোবেল বিজয়ী সাহিত্যে মানুষ যদি এই কথাটা বলে যে হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড yours wherever you are। এই কথাটা যখন একজন নোবেল বিজয়ী মানুষ লিটারেচারে এবং একজন রাইটার এই কথাটা বলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তার কথার অনেক গুরুত্ব আছে। মানে বোঝা যায় যে এই যে নেলসন ম্যান্ডেলার অবস্থানটা কত উপরে, কত সম্মানের। হ্যাঁ।
ওকে। The years Mandela spent behind bars made হুম him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for হুম millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. হুম The years যেই সালটাতে ম্যান্ডেলা জেলে যে অবস্থান করছিল মানে জেলে সময় পার করছে হুম মানে এত বছর 30টা বছর যে সে জেলে থাকছে সেইটা হচ্ছে সেটাও একটা তাকে একটা মানে সম্মানিত করছে দ্য হুম ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার মানে এই স্যার সেই মনে হয় সর্বোচ্চ থাকছে না 30 হ্যাঁ বছর হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এই যে আচ্ছা 3 মাস, আমরা 3 মাসের লকডাউনে থেকে আমাদের নাভিশ্বাস, আমরা হ্যাঁ অস্থির হয়ে গেছি। আর 30টা বছর জেলে কাটানো, এটা কি হ্যাঁ সোজা কথা? কত কত হ্যাঁ বছর সে লকডাউনে ছিল চিন্তা করো। হ্যাঁ আচ্ছা। ওই তো মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যাজ এ লিডার অফ মিথিক স্টেচার মিথিক মানে হচ্ছে পৌরাণিক একটা পৌরাণিক হুম এটার জন্য সে হচ্ছে একটা পৌরাণিক বা পুরাতত্ত্ব যেগুলা একটা হুম সেটার একটা লিডার অফ স্টেচার একটা মানে স্টেচার স্যার এখানে বলতে কি বোঝানো হচ্ছে স্ট্রেচার মানে চরিত্র গুণ সম্পন্ন, অর্থাৎ কোন সম্পর্ক পৌরাণিক। পৌরাণিক কাহিনী মানে কি, যেমন আগের দিনের মানুষ দেবদেবীর কাহিনীতে বিশ্বাস করত। কোনো তাদের কাছে কোনো গডের কোনো ইয়া ছিল না, মানে কি অস্তিত্ব বলে যে কোনো মানে তাদের কাছে কোনো গডের কোনো ধারণাই ছিল না। তারা কি করতো, এখন তো একটা কিছু করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই তার মালিককে খুঁজে। তো মানুষেরও তো একটা মালিক আছে নাকি? তো এখন সে যেহেতু তার কাছে কোনো ইনফরমেশন নাই, সে বা ইনফরমেশন থাকলেও সে করতো কি, নিজের মতো করে একটা নিজের মতো করে নিজেকে গড বানায় নিছে, বা নিজের মতো করে একটা কল্প কিচ্ছা কাহিনী। মিথিক মানে মিথ মানে গল্প কিচ্ছা কাহিনী। এরকম মিথিক স্ট্রেচার, যে পৌরাণিক গল্প কিচ্ছা কাহিনীতে মানুষ যেরকম একটা চরিত্র দেয় দেবদেবীকে খুব পাওয়ারফুল হিসেবে। হ্যাঁ, এই যে 30 বছর জেলখানার ভিতরে থেকে সে একটা নন্দিত, প্রশংসাযোগ্য নন্দিত একজন রাজনৈতিক কয়েদি হিসেবে মর্যাদা পেয়েছেন এবং একটা লিডার হিসেবে পরিণত হয়েছেন। হ্যাঁ লক্ষ লক্ষ মিলিয়নস অফ ব্ল্যাক আফ্রিকান, সাউথ আফ্রিকান মানুষের জন্য, এবং এমন আদার অপ্রেসড অত্যাচারিত মানুষ যারা, নিপীড়িত হ্যাঁ, নিপীড়িত, অত্যাচারিত, অপ্রেসড, টর্চার্ড মানুষ যারা রয়েছে তার দেশের বাইরে, সেসব মানুষের জন্য উনি একটা মানে পৌরাণিক, আহ, মানে যেই পৌরাণিক কাহিনীর যেরকম গুণ সম্পন্ন নেতা হিসেবে একটা পরিণত হয়েছেন। হ্যাঁ, তারপর স্যার নিচে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এবার? হ্যাঁ 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 এবার দেখা যাচ্ছে ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এটা হুম charged with capital offences in the 1963 Rivonia trial. His statement from the dock was his political testimony. হুম আচ্ছা এটার অর্থ স্যার এখানকার প্রথম যে কমা পর্যন্ত ট্রায়াল পর্যন্ত এটুকু মানে অর্থ বুঝতেছি না আচ্ছা, কি বলছে এখানে? চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে ক্যাপিটাল অফেন্সেস, রাষ্ট্রদ্রোহের। ক্যাপিটাল হুম অফেন্স মানে রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ হ্যাঁ কিন্তু ও কোথায়? আচ্ছা আচ্ছা ইন 1963 রিভোনিয়া ট্রায়াল। রিভোনিয়া রিভোনিয়া নামক একটা এলাকাতে বা অঞ্চলে বা এরিয়াতে, ওখানে তার বিরুদ্ধে একটা ট্রায়াল হয়েছিল, মানে দ্রুত বিচার আদালত। আমাদের দেশে হচ্ছে না, এই যে হ্যাঁ অনেকগুলা মানুষ ইয়া করলো, শাস্তি দিল মানবতার যুদ্ধ অপরাধী হিসেবে। হ্যাঁ 71-এ যারা ইয়া করেছিল, ঠিক সেরকম একটা ওনার বিরুদ্ধে এরকম একটা ট্রায়াল, বিশেষ আদালত স্থাপন করা হয়েছে ওই রিভোনিয়া, ওই এলাকাটার নাম হয়তো রিভোনিয়া, বা ওই ট্রায়ালটার নাম ওরা রিভোনিয়া দিয়েছে। এটা 1963 সালে হয়েছে, এবং ওই ট্রায়ালের মধ্যে বিচারকরা তার বিরুদ্ধে মানে গুরুতর রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে। ঠিক আছে, তারপরে বলো। মানে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক মানে কাঠগোড়া হুম 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 তার সে কাঠগোড়ায় থেকে যে তার বক্তব্যটা মানে ওখানকার মানুষের মাঝে দিছিল সেটা ছিল তার পলিটিক্যাল টেস্টিমনি হুম স্যার টেস্টিমনি মানে কি টেস্টিমনি বলতে তার রাজনৈতিক প্রজ্ঞা, তার যে জ্ঞান, হ্যাঁ সে যে রাজনৈতিক ভাবে অত্যন্ত জ্ঞানী মানুষ, সেটাই প্রকাশ পেয়েছে। ঠিক আছে। হুম হ্যাঁ হ্যাঁ ঠিক
ওকে, তারপরে During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. এটার মানে হচ্ছে ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনব্যাপী আমার জীবনটাকে আমি ডেডিকেট বা আমার জীবনটাকে আমি উৎসর্গ করেছি মানে এই স্ট্রাগল ফর দা অফ দা আফ্রিকান পিপল, মানে আফ্রিকার মানুষদের জন্য আমি আমার জীবনটাকে মানে ত্যাগের মতো করছি, তাদের জন্য, তাদের পক্ষে লড়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য। তারপরে হচ্ছে ফুল স্টপ, তারপরে হচ্ছে আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন। হোয়াইট ডমিনেশন মানে যারা শ্বেতাঙ্গ তাদের বিরুদ্ধে যে ডমিনেশনটা হয় বা শাসনটা হয়, অত্যাচারটা হয়, যে সাদা কিছু মানুষ। স্যার এখানে হোয়াইট ডমিনেশন মানে বলতে কি সাদাদের বিরুদ্ধে নাকি সাদারা যে করে সেটা বলতেছে? এখানে হোয়াইট ডমিনেশন বলতে তাদের দেশে তো সাদা মানুষ ছিল অল্প, হ্যাঁ, কালো মানুষ ছিল অনেক বেশি। এখন সমস্যাটা কোথায় ছিল? ওই দেশে সমস্যাটা ছিল যে সাদা মানুষেরা সব ক্ষমতায় আছে আর কালো মানুষেরা কোনো ক্ষমতায় নাই, তারা নিষ্পেষিত। তাহলে এখন উনি বলছেন যে আই হ্যাভ ফট, আমি সংগ্রাম করেছি এগেইনস্ট, কিসের বিরুদ্ধে? হোয়াইট ডমিনেশন। সাদা মানুষদের যে প্রাধান্য, তারা যে ক্ষমতায় বসে আছে আর কাউকে সুযোগ দিচ্ছে না, এটার বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। এরপরে বলো। আচ্ছা, and I have fought against black domination. কালোদের মানে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে যে শাসনটা, তার বিরুদ্ধে সে লড়ছে। মানে ওনার অবস্থাটা উনি এখানে পরিষ্কার করছেন যে আমার সংগ্রামটা শুধু সাদা মানুষের প্রাধান্যের বিরুদ্ধে নয়, আবার কেউ যদি কালো মানুষরাও যদি, ব্ল্যাক পিপলরাও যদি কোনো মানে ডমিনেট করে, মনে করো যে মানে ওনার দেশে যেহেতু কালো মানুষ বেশি, কালো মানুষরা যদি এখন সবাই ক্ষমতায় এসে পড়ে আর সাদা মানুষরা যদি কোনো ক্ষমতা না পায়, সেটারও উনি বিরুদ্ধে। কথা বুঝতে পারছো? ওনার কাছে আপারথাইডটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপারথাইড এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সাদা মানুষকে ক্ষমতায় আছে, সাদা মানুষ থাকলে উনি খুশি, আর কালো মানুষ থাকলে উনি মনে করবেন যে না ঠিক আছে এবার বর্ণবাদ শেষ হয়ে গেছে, এরকম না। ওনার কথা হলো যে যার অবস্থান থাকবে, একটা ডেমোক্রেটিক সোসাইটি, সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। এখানে কালো মানুষের জন্য যেমন সুযোগ সুবিধা থাকবে সমান, সাদা মানুষের জন্যও থাকবে। ঠিক আছে, এটা বলছে আর কি উনি, ইকুয়াল রাইটস ফর অল। তারপরে I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. মানে সে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে মানে সকলকে বলছিল এই কথাটা যে আমি মনের মধ্যে ইচ্ছা পোষণ করি একটা আইডিয়াল, মানে হচ্ছে মানে আদর্শ, যেটা ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, এন্ড ফ্রি মানে মুক্ত সোসাইটি, ইন হুইচ অল পারসন, যেখানে সব পারসন একত্রে থাকবে, একটা হারমোনি মানে, তো স্যার একটা মিনিট, হারমোনি মানে হচ্ছে কি জানি, শান্তি, ঐক্য মানে একতা বজায় থাকবে, সবাই একতা, এক হয়ে সবাই থাকবে। আচ্ছা, হ্যাঁ, একতা হয়ে থাকবে, এন্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, মানে সকলের যে অপরচুনিটি থাকবে সেগুলো ইকুয়াল হবে, কারো বেশি কারো কম হবে না। হি টোল্ড দ্য কোর্ট, মানে সে কোর্টকে জানায় এই কথাটা, কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে। ইট ইজ অ্যান মানে যখন তার বিরুদ্ধে এই অভিযোগটা আনছে যে আপনি তো এরকম খালি কালোদের বিরুদ্ধে এরকম খালি কথা বলেন, তখন উনি এটা বলছে যে আরে ভাই আমি কালোদের বিরুদ্ধে না, আমি টোটালি কালো মানুষও না সাদা মানুষও না, আমার কথা হলো যে আমাদের এই দেশে কি হবে, ডেমোক্রেটিক সোসাইটি হবে, একটা ফ্রি সোসাইটি হবে, সবাই একসাথে মিলেমিশে থাকবে, হারমোনি হিসেবে থাকবে, এবং সবার ইকুয়াল অপরচুনিটি, সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, আমি এই সোসাইটি চাই। উনি এটাই বলছে আর কি। এটা কিন্তু সুন্দর কথা। হ্যাঁ, it is an ideal I hope to live for and to achieve, but if needs be it is an ideal for which I am prepared to die. আচ্ছা, এটার মানে হচ্ছে it is an ideal মানে হচ্ছে hope to live for and to achieve। আচ্ছা স্যার, এই যে এই কথাটার দ্বারা কি বর্ণ বৈষম্য নীতিটা নিরসনের কথা বলছে? it is an ideal,
হ্যাঁ এটা হলো এমন একটা আদর্শ, এই যে একটু আগে যে বলছে উনি যে আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ, এই যে এই আচ্ছা 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 আইডিয়ালটা ওটা ওনার শুনে আইডিয়ালটা হ্যাঁ কি? হ্যাঁ যদি প্রশ্ন আছে যে, যদি কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ নেলসন ম্যান্ডেলা চেরিশড ইন হিজ লাইফ, তখন তুমি কি লিখবা? যে দ্য আইডিয়াল cherished in Nelson Mandela's life is of a democratic and free society in which all persons live together in harmony ইন and হার্ম with equal opportunities. এই যে এভাবে বলে দিবা। আচ্ছা আচ্ছা উনি আচ্ছা কি বলছেন যে হ্যাঁ ইট ইজ অ্যান আইডিয়াল, এই যে আদর্শটা, এই যে চিন্তাধারাটা, যে হ্যাঁ সবাই হ্যাঁ সমান সুবিধা পাবে, সবাই একসাথে থাকবে, ডেমোক্রেটিক সোসাইটি হবে, ফ্রি সোসাইটি হবে, কোনো অত্যাচার থাকবে না, কেউ কাউকে নির্যাতন করবে না, এই আদর্শটার জন্য আই হোপ টু লিভ ফর, এটার জন্য আমি বাঁচতে চাই এবং আমি এটাকে অর্জন করতে চাই। হুম হ্যাঁ, বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান হুম আইডিয়াল, এটা এমন একটি আদর্শ, ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, এটার জন্য আমি মরতেও প্রস্তুত। অর্থাৎ ওনার যে একটা অবস্থান, উনি মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ তারপর আচ্ছা Friends adored Mandela and fondly call him Madiba, the clan name by which he was known. হ্যাঁ। People lauded হুম। his humanity, kindness and dignity. আচ্ছা এটা মানে হচ্ছে ফ্রেন্ড মানে ফ্রেন্ডস মানে তার বন্ধুগণ মানে তাকে আদরের বা অ্যাডোর মানে হচ্ছে স্যার অ্যাডমায়ার যেটা হ্যাঁ, শ্রদ্ধা মানে মানে প্রশংসা করে ম্যান্ডেলা এন্ড ডাকতো, ফন্ডলি আদর করে, মানে অ্যাডোর তাকে মানে ফ্রেন্ড বন্ধুরা তাকে অ্যাডোর করতো, সম্মান করতো, মর্যাদা দিত, এন্ড ফন্ডলি, এবং তাকে আদর করে সোহাগ করে ডাকতো কি? মাদিবা। ওকে, তো মাদিবাটা কি? দ্য ক্ল্যান নেম, তার গোষ্ঠীর নাম, বংশের নাম, বাই হুইচ হি ওয়াজ নোন, যে নামে তাকে সবাই চিনতো। পিপল লোডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস এন্ড ডিগনিটি। পিপল লোডেড মানে প্রশংসা করতো, অ্যাডমায়ার করতো, এক্সটুল করতো, এক্সটুল করতো, তাকে প্রেজ করতো। কি জন্য? কোন কারণে? তার হিউম্যানিটির জন্য, এই যে সে মানবিকতা বোধ, মানুষের জন্য অনেকটা সে ফিল করে, কাইন্ডনেস, দয়া, ডিগনিটি, মানুষকে মর্যাদা দিতে জানতো, এই কারণে সবাই তাকে পছন্দ করতো, তাই না? মানুষের ইকুয়াল রাইটস এর কথা সে বলতে পারতো। আচ্ছা, এবার তুমি এই যে এখানে এমসিকিউ গুলা উত্তর বলো, একটা একটা করে বলো। হ্যাঁ, each of the following questions has a word um, with four alternative meanings. Choose the word which is closest in meaning in the context that has been used in the text. Okay, বলো, একটা একটা করে বলো, তুমি চিন্তা করো, অসুবিধা নেই, সময় নাও, চিন্তা করে বলো। একটা একটা করে বলো। হ্যাঁ। হুম। প্রথমটা কি? হোয়াট ডাজ অ্যাপাটাইট রেফার টু ইন দ্য টাইটেল, মানে টাইটেলে অ্যাপাটাইট বলতে এখানে কি বুঝিয়েছে? হুম, এটা দেখো, চিন্তা করো। অ্যাপাটাইট মানে কি? বর্ণ বৈষম্য, তাই না? তাহলে কোনটা হবে দেখো। স্যার হ্যাঁ, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি শুনতেছি। স্যার আমার যে সাউন্ডটা আটকে মানে অফ হয়ে গেছিল তোমার ওটা শুনতে সাউন্ডটা, পাচ্ছিলাম মানে আমার মিউট কথা হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে মানে আমার আমার এখানকার সাউন্ডটা একবার মিউট হয়ে গেছিল। ও, তুমি আচ্ছা মিউট করে দিছো? মিউট করি নাই স্যার, অফ হয়ে গেছিল কেমনে এমনি অটো। ও, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এখন এখন ঠিক আছে তো?
হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা দেখো তাহলে তুমি এই যে দেখো এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ 3 এর 1 নাম্বারটা কি হবে বলো? হোয়াট ডাজ অ্যাপারথাইড রেফার টু ইন দ্য এটা টাইটেল? ডিসক্রিমিনেশন হবে। ওকে ফাইন। নাম্বার 2, দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিন্স। সিম্বল হবে, সিম্বল, প্রতীক। আইকন, আইকন মানে হলো যে সিম্বল। ওকে, প্রতীক। তারপরটা কি হবে বলো? হোয়াট হোয়াট দ্য ডাজ শ্যাকেল। আচ্ছা shackles refer to in line 3? shackle বলতে কি বোঝাচ্ছে? স্যার, হ্যাঁ বুঝেছি স্যার। স্যার এখানে ডি হবে না, স্পার। হ্যাঁ, shackle বলতে কি ডি, বোঝাচ্ছে? আচ্ছা, বেডি, বেডি। হ্যাঁ বেরিস। আচ্ছা প্রত্যেকটা অর্থ দেখো। রেস্ট্রেন অর্থ কি? রেস্ট্রেন, রেস্ট্রেন অর্থ বাধা, নিয়ন্ত্রণ। বাধা, হ্যাঁ সিক নিয়ন্ত্রণ, অর্থ অসুস্থ, কন্ট্রোল। সিক অর্থ অসুস্থ। তারপর তোমার স্টিগমা অর্থ কি? স্টিগমা অর্থ কলঙ্ক চিহ্ন। তারপরে স্পা, স্পা অর্থ তাড়না, স্পার তাড়না। তাড়না। তাহলে এখানে শ্যাকেলস, শ্যাকেলস বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? বেডি স্যার মানে বাধা, কন্ট্রোল যেটা, রিস্ট্রেন। লাইন 3 নাম্বার আমরা যাই, 3 নাম্বার লাইনে আমরা যাই, 3 নাম্বার লাইনে আমরা চলে যাই। আর এখানে এগুলো তো কনটেক্সচুয়াল ব্যাপার, তো কনটেক্সটটা না বুঝলে হবে না। 3 নাম্বার লাইন হচ্ছে 1 নাম্বার, 1 2 3। এই 3 নাম্বার লাইন কোনটা? শব্দটা কোনটা জানো এটা? শব্দটা হইল shackles in line 3। ওকে, shackles in line 3। তাহলে আমাদের 1 2 3, এই যে তাহলে এ এখানে থাকার কথা, এখানে কই? শাকেল আছে এখানে? এই যে নেলসন না স্যার, ম্যান্ডেলা। প্রথম ওখানে আচ্ছা, নেলসন এই যে ম্যান্ডেলা প্রথমে গাইডেড সাউথ আছে। আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to আচ্ছা দেখি 3 নাম্বার লাইন বলতে কি বোঝাইছে? যে এটা তো 1 নাম্বার লাইন, এক নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইন তো আসলে নাই, এই যে এখানে আছে 2 নাম্বার লাইনে আছে। এই যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of হ্যাঁ এই যে apartheid। শ্যাকল স্যার। এই যে এই শ্যাকেল অর্থ কি বোঝাইছে? shackles of apartheid to a multiracial democracy। এখানে শ্যাকেল বলতে কি বোঝাইছে? শ্যাকেল বলতে এখানে অবশ্যই এখানে স্যার এটা মানে হচ্ছে মানে আটকে রাখা, যেটা কন্ট্রোল আটকে অফ, মানে রাখা, কন্ট্রোল না তো। হ্যাঁ আটকে রাখা, আটকে থাকা। আটকে রাখা। তাহলে এটা কি হবে? শ্যাকেলস, শ্যাকেলস বলতে কি বোঝাইছে? শ্যাকেলস তাহলে বলতে এখানে স্যার সিক না, অসুস্থ না। না না মানে হলো তাড়না, এটাও হবে না। আচ্ছা না, হয়তো রেস্ট্রেইন, রেস্ট্রেইন মানে হলো যে বাধা, রেস্ট্রেইন মানে যে কন্ট্রোল। কন্ট্রোল। হ্যাঁ, এটা কি হ্যাঁ কন্ট্রোল বোঝাইছে নাকি হ্যাঁ স্টিগমা? হ্যাঁ স্যার, কন্ট্রোলই বোঝাচ্ছে। এটা কি স্টিগমা? স্টিগমা অর্থ কি? কলঙ্ক চিহ্ন। আর রেস্ট্রেইন কলঙ্ক। বাধা, নিয়ন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ, আমি যদি এটাকে রিপ্লেস করে দেখো তো শব্দটা কি হয়? যেমন তুমি যদি এখানে বলো যে ফ্রম দা রেস্ট্রেন্টস অফ অ্যাপারটাইড, ফ্রম দা স্টিগমা অফ অ্যাপারটাইড, কোনটা হবে সুন্দর? স্যার এখানে রেস্ট্রেন্টস দিলেই ভালো হয় স্টিগমার থেকে। হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট দিলে সবচেয়ে ভালো হয় স্টিগমা থেকে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তারপরে আসো, এরপরে আসো স্যার নাম্বার পড়বো 4, আমি রেস এখানে। ডিসক্রিমিনেশন ইন লাইন 9 refers to। স্যার এখানে এটা ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড এন্ড কালার হবে। মানে হ্যাঁ যে বৈষম্যটা করা হয় জাতি, তারপরে হচ্ছে গোষ্ঠী, কালার মানে ফেসের যে হ্যাঁ, কালারটা সাদা কালো। কাস্ট হইলো জাত, ক্রিড হইলো জাত, ধর্মীয় মত। হ্যাঁ হ্যাঁ, মত। কাস্ট হইলো জাত, আর ক্রিড হইলো ধর্মীয় মত। মত। হুম। হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে দেখো দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন ইন লাইন, ম্যানিফেস্টেশন। স্যার ম্যানিফেস্টেশন মানে তো কোনো কিছু প্রদর্শন করা, হ্যাঁ, প্রেজেন্টেশন হবে না, ম্যানিফেস্টেশন মানে যদি কিছু প্রদর্শন করা, প্রদর্শন করে, এটা কি হবে? প্রেজেন্টেশন হবে না এই স্যার। ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন সম্ভব। প্রেজেন্টেশন। দেখো আর একটু চিন্তা করে দেখো, এটা লাইন 9, এগুলো কিন্তু কনটেক্সচুয়াল মিনিং। ওই কনটেক্সটটা হ্যাঁ হ্যাঁ দেখো, স্যার, যাচ্ছি এই যাচ্ছি, যে হ্যাঁ। টেক্সটে যেতে হবে। লাইন 9 এ প্রেজেন্ট ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন শব্দটা কোথায়? প্রটেক্ট। এই যে I স্যার hate এই যে race প্রথম, হ্যাঁ discrimination প্রথম। most intensely and in all its manifestations, in all its presentation, in all its change, in all its right, in all its sign, কোনটা?
স্যার এখানে তো একটা এখানে মিনিট, ম্যানিফেস্টেশন হতে পারে আর না হলে সাইন হতে পারে, যে কোনো একটা। সাইন হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, সাইন হলো সবচেয়ে বাকিগুলো অ্যাপ্রোপ্রিয়েট, হবে না। কারণ এখানে আইকন শব্দটা কিন্তু আছে, আইকন, তাই না? আইকন হ্যাঁ, শব্দটা ইউজ করেছে, মানে আইকন মানে হলো সাইন। সবকিছু যে সাইন। প্রেজেন্টেশন করবে মানে কোনো কিছু দিয়ে, এটা প্রেজেন্টেশন হুম, করতে গেলে কিন্তু এখানে একটা সাইন লাগে, তোমার একটা কি লাগে, যে কোনো কিছু সাইন। প্রেজেন্টেশন করতে গেলে একটা সাইন লাগে, এটার কথাই বলছে এখানে। আচ্ছা, এই জন্য টেক্সটটা পড়ে পড়ে টেক্সটে যেভাবে যে অর্থে ব্যবহার করেছে সেই অর্থটা কিন্তু বলতে হবে। তোমাকে দেখা যাবে যে দুইটা অর্থ দিয়ে দিবে, তুমি মনে করবে ও প্রেজেন্টেশনে তো একই রকম অর্থ, এটার সঙ্গে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য টেক্সটটা হ্যাঁ। পড়ে পড়ে টেক্সটটা অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, তারপরে যেমন এখানে একটু আগে আমরা দেখেছিলাম, এই যে শ্যাকেলস, শ্যাকেলস বলতে রেস্ট্রেনও শিখ তো হবেই না, স্পার হবে না। এখানে শ্যাকেলস মানে হলো যে রেস্ট্রেন, বাধা। আবার শ্যাকেলস একটা স্টিগমাও হতে পারে, যেটা একটা কলঙ্ক চিহ্ন, হুম, ঠিক হুম, আছে? কিন্তু আমরা দেখলাম যে না, শ্যাকেলস মানে আসলে রেস্ট্রেন, সেখানে বাধা, বিপত্তি, হ্যাঁ, হুম। শিকল চিহ্ন। হুম, ওকে। তারপরে হলো কি, এরপরে হলো নাম্বার 6, বলো এটা কি হবে? স্যার এখানে হচ্ছে লাইন যে 12 টেক্সটের, সেখানে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম, তাহলে হুম, স্যার স্যার এখানে কিউরিং হবে না? টাইম ফর দ্য হিলিং, টাইম ফর দ্য হিলিং, হিলিং মানে কি, উপশম করা, হ্যাঁ। উপশম করা, হ্যাঁ। টাইম ফর দ্য হিলিং, হ্যাঁ ঠিক আছে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। কিউরিং, হিটিং হ্যাঁ, তো হবেই কিউরিং। না। না, আচ্ছা, না, না, কুলিং শান্তি ঠান্ডা করা, এটা দরকার নাই। এইলিং মানে অসুস্থ, দরকার নাই। তাহলে কিউরিং, ঠিক আছে, এটা একদম বোঝা যাচ্ছে। ওকে ফাইন, স্যার তারপরে আরেকটা জিনিস, স্যার স্যার হুম, এই যে বলো। উপরে যে এই লিঙ্ক না, AILING, হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে ওয়ার্ড মিনিং এ এইটা AING, এখানে কি ING হবে? মানে মানে বানানটা তুমি কি সন্দেহ হ্যাঁ, করতেছো? স্পেলিংটা, হ্যাঁ, হ্যাঁ, স্যার। এখানে না, এই যে যখন আইনজি যুক্ত হইলো তখন এখানে তো ঠিকই তো আছে এইলিং, হ্যাঁ, এইল, এইল, হ্যাঁ, এইল থেকে এইলিং, অসুস্থতা, এইলমেন্ট, অসুস্থতা। এইলমেন্ট, এইলিং, ঠিক আছে। ওকে, হ্যাঁ। তারপরে হুম, তারপরে 7 নাম্বারটা, The word, হ্যাঁ স্যার, the word নাম্বার chasm 7। হুম, refers to cliff ক্যাজম, top, ক্যাজম বলতে কি বোঝাচ্ছে? দূরত্ব, ব্যবধান। ক্লেফট, ফাটল, টপ শীর্ষ, হেট্রেড ঘৃণা, ঘৃণা, স্যার বোর্ডার, বর্ডার হবে না? বর্ডার টপ, সীমান্ত, বর্ডার মানে হলো সীমান্ত, সীমান্ত, হেট্রেড হ্যাঁ। ঘৃণা, টপ শীর্ষ, হবে না, ক্লেফট মানে হলো ফাটল, কোনটা হবে? ফাটল। হ্যাঁ স্যার দূরত্ব, স্যার ফাটলই হবে, ক্লেফট হবে। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, এটাই হবে, ক্লেফট, ক্লেফট হবে। ওকে ফাইন, তারপরে দেখো ওয়ার্ড The word এমানসিপেশন, এমানসিপেশন emancipation, বলতে কি বোঝাচ্ছে? এখানে লিবারেশন হবে, স্বাধীনতা, হ্যাঁ, লিবার্টি, এখানে ফ্রিডম, মুক্তি। ঠিক আছে, এখানে লিবারেশন, ফাইন, একদম সুন্দর। আচ্ছা, তাহলে এখানে, আচ্ছা, এখানে আম, এই যে এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার করে আমরা একটু দেখবো। এর আগে আমরা এটা এগুলো একটু করি। আচ্ছা, এগুলো আচ্ছা, কি আচ্ছা। হবে বলো তো, এই যে 5 নাম্বারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে এটা বলো। স্যার আমি একটু একটা মিনিট একটু দেখি, হ্যাঁ। হুম, দেখো, আগে দেখো, হ্যাঁ তুমি দেখো, একটু চিন্তা করো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার এটা আমি পড়ে মানে পড়ে রাখছিলাম, প্যাসেজটা আমি বলতে পারবো, সমস্যা নেই। তুমি করে রাখবা। আচ্ছা, না, না ঠিক স্যার, আছে। আমি এখনই বলবো, আচ্ছা, মানে বলো পড়ে বলো বলো। রাখছিলাম। হ্যাঁ, স্যার এটা বলো। যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে, আগের হ্যাঁ, সব, হুম ম্যান্ডেলা ওয়াজ হবে, হুম বিটা হবে ওয়াজ, হুম ভার্বটা। Among the first to advocate armed resistance to apartheid going underground in 1961, to from the ANC's armed wing. হুম আচ্ছা, he লিভ না, তাহলে হচ্ছে পাশে লেফট হবে, হুম left South Africa and traveled হুম the continent and Europe studying. আচ্ছা,
branded a terrorist by his enemies Mandela. স্যার এখানে সেন্টেন্স বলতে মানে ইমপ্রিজন মানে কথা মানে আবদ্ধ করা এরকম না, সেন্টেন্সড না না হবে না, না? এখানে সেন্টেন্স বলতে এখানে শাস্তি ঘোষণা দেওয়া, শাস্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আদালত আচ্ছা যখন কোনো শাস্তি ঘোষণা দেয় এটাকে বলা হয় সেন্টেন্স। সেন্টেন্স বলতে আচ্ছা এখানে আচ্ছা। বাক্য না, মানে আদালতের তাহলে স্যার শাস্তি। এখানে হ্যাঁ। বুঝছি বুঝছি। হুম। তাহলে এখানে ওয়াজ সেন্টেন্স হবে। হ্যাঁ, ওয়াজ সেন্টেন্সড, হ্যাঁ প্যাসিভ। হ্যাঁ। To his imprisonment in 1964, হুম। isolated from millions of his countrymen as they suffered হুম। oppression, violence, and forced resettlement under the apartheid regime of racial segregation. হুম। He was imprisoned. Acha. He imprisoned. He was imprisoned. Habe. হুম। 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 A penal colony of Cape Town where he spent হুম। the next 18 years before being moved to mainland prisons. আচ্ছা, ঠিক আছে। এখানে একটা ইয়া দেওয়া আছে, এটা কি, এটা হলো রিঅ্যারেঞ্জের মতো। দেখো এটা কি হ্যাঁ, পারে কি জানতে? স্যার আমি একটু 2টা মিনিট একটু পড়ে নেই হ্যাঁ আগে। পড়ো পড়ো, হ্যাঁ তুমি পড়ো, অবশ্যই তুমি সময় নাও, অসুবিধা নেই। স্যার বলো। স্যার এখানকার প্রথম লাইনটা হবে হুম। হি ওয়াজ বিহাইন্ড বার্স, এইটা প্রথম লাইন হবে। হ্যাঁ ঠিক আছে। He was behind He was জেলে behind ছিল, bars when an uprising broke out in the broke out. huge township of Soweto in 1976, and when others erupted in Erupted. violence in the 1980s. ঠিক আছে, এটা প্রথম লাইন হবে। মানে হ্যাঁ। স্যার সেকেন্ড লাইন হবে বাট when হুম। হ্যাঁ ঠিক when আছে। the regime realized যে ম্যান্ডেলা to turn him negotiate, যেটা একত্রিত ভাবে, এটা হবে সেকেন্ড। হুম। তারপরে হবে he was in his later years, 3 নাম্বার। স্যার বলো। এরপরে হবে প্রথম লাইন in his later years in prison, এটা হবে In his একত্রিতভাবে তাকে যখন জেলে করা হলো, আবদ্ধ করা হলো, তারপরে in his later years in prison he met, প্রথমটা হলো he was behind bars, তারপরে হলো but when the হ্যাঁ regime when, realized, হ্যাঁ তারপরে হলো তোমার but when regime realized it was time to negotiate, it was Mandela to whom it turned on. তারপরে in his later years, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা হবে।
In his later years in prison, he met President P.W. Botha and his successor D. Clark. এটা হচ্ছে তারপরে গেল, তারপরে হবে একটা মিনিট, when he I feel as a final আচ্ছা স্যার হ্যাঁ বলো। কথা বোঝা যাচ্ছে শোভা? স্যার বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ বলো, এরপরে বলো। আচ্ছা তারপর হবে when he was released। হ্যাঁ ঠিক আছে, when he was released, যখন ছাড়া পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ যখন ছাড়া পাইলো 11 February 1990, walking away from the Victor Verster prison hand in hand with his wife Winnie. The event was watched live by millions of television viewers across the world. Okay. আচ্ছা তারপরে এটা গেল 4 নাম্বার, আর থাকে কয়টা? আর একটা দুইটা। তারপরে স্যার আরেকটা লাইন এজ এ ফাইনালি আর মাই এত ইয়ার্স ওভার। আচ্ছা আর একটা লাইন তো বাকি আছে মনে হয় নাকি? না, ওই ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে আর কি, এটা বলো। বুঝো না? ইনভার্টেড কমার ভিতরে কোনটা আছে? স্যার কথা না স্যার, মানে মিউট হয়ে যাচ্ছে আমার ইয়েটা। তোমারটা কেন? হ্যাঁ হ্যাঁ কেন মিউট হচ্ছে? তোমারটা কি ল্যাপটপ নাকি মোবাইল, কোনটা? পিসি ল্যাপটপ। ও আচ্ছা আচ্ছা, ল্যাপটপ, তাহলে তো ঠিকই আছে। তাহলে এটা মিউট হবে কেন? না স্যার আমার মানে আমি তো অনই করে রাখছি স্যার, বারবার খালি মিউট হয়ে যাচ্ছে। ও মিউট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ওই জন্য কথা শোনা যাচ্ছে না স্যার, ও আমার কথাটা শোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা তারপরে অ্যাজ আই ফাইনালি, এই কোট দিয়ে যে কথাটা ওয়াকড থ্রু দো ইয়ার্স আই ফেল্ট ইভেন, এই লাইনটা হবে। আর এইটার পর হচ্ছে অ্যানিউ মাই, তারপরে স্যার আরেকটা লাইন মাই মানে ওই যে ইনভার্টেড কমার ভিতরে যা আছে সোজা কথা। হ্যাঁ ইনভার্টেড, হ্যাঁ ওই কথাটা দুইটা একসাথেই হবে, একসাথে হয়ে যাবে। মাই 10,000 days of imprisonment were at last over, Mandela wrote on that day. এই তো হয়ে গেল, ঠিক আছে, সুন্দর। এটা ওই কিন্তু লাইনটা পরে গল্প আকারেও এটা সে এখানে এটা বলেছে আর কি। হ্যাঁ তারপরে তুমি ওই যে এরপরে যেটা আছে 7 নম্বরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা করো। ওয়ার্ড গুলো দেওয়া আছে, বলো। স্যার একটা কথা বলি স্যার, বলো বলো। এই যে আপনি যে মানে লেকচারটা স্যার শীটটা দিয়েছিলেন না, ওখানে যে সামারিটা আপনি লিখছেন স্যার, এইটা কি মানে এই প্যাসেজটা যদি হুবাহু আসে তাহলে এই আকারে সামারিটা কি লেখা যাবে এখান থেকে স্যার? হ্যাঁ লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্যার এখানে যে অনেক ওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ অনেক ওয়ার্ড হয়ে যায় স্যার, 300 350 এরকম হয়ে যায়। ও আচ্ছা, তাহলে এটা কমাই দিব না, অসুবিধা কি? তুমি কমাই ফেলো বা কমাই দিব আমি, অসুবিধা নেই। এটা হলো কি মানে জিনিসটা টোটাল আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? এটা হলো যে তুমি জিনিসটা যখন একটা টোটাল আইডিয়া পাবে তখন তুমি লিখতে তোমার সুবিধা হবে, এই জন্য দিয়েছি আর কি। আর তুমি যে কমাইতে চাও, অসুবিধা নেই, কমানো যাবে, কোনো অসুবিধা নেই, ভেরি ইজি। তোমার জানা থাকলে তুমি কমাইতে পারবা, আর না জানলে কমাবে কোথা থেকে, বুঝো না? আচ্ছা তাহলে হোয়াট, ওই যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা একটু বলো 7 নাম্বারটা, এটা দেখি ইয়া করো। Mandela was treated in the 1980 for treated স্যার নেলসন ম্যান্ডেলা যে ছিলেন উনার হচ্ছে স্যার ক্ষয় রোগ ছিল না? হ্যাঁ পরে ক্ষয় রোগ হ্যাঁ টিউবারকিউলোসিস, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে স্যার এই যে ওয়ার্ড মিনিং এ ছিল যক্ষা রোগ, ক্ষয় রোগ, হ্যাঁ। টিউবারকুলোসিস মূলত ব্রঙ্কাইটিস টাইপের রোগ আর কি। আচ্ছা তারপরে was treated in the 18th for, তাহলে স্যার প্রথমটা টিউবারকুলোসিস হবে। হ্যাঁ টিউবারকিউলোসিস, হ্যাঁ। and later required an operation to repair
the dash to his eyes, repair the damage হ্যাঁ, ড্যামেজ, ঠিক আছে। to his eyes as well as treatment dash treatment treatment এক মিনিট প্রস্ট্রেট ক্যান্সার ছিল তার, প্রস্ট্রেট। আচ্ছা ট্রিটমেন্ট স্যার একটা মিনিট এটা একটু আরেকবার দেখুন well as treatment ট্রিটমেন্ট আচ্ছা স্যার এটা হবে হচ্ছে তার ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট ফর হবে হুম 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 হুম। তারপরে হবে হিজ স্ট্রিট হাউ এভার মানে থেকেছে স্যার রিমেইন্ড হবে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিমেইন্ড স্ট্রং if cancer wins I will still dash the better winner I will still be হুম, হবে হ্যাঁ, ঠিক আছে। be the better winner he told reporters in dash of that year he told reporters in dash আচ্ছা so he told reporters হুম, in এটা কি হবে f নাম্বারটা এখানে ইয়ার আছে তো, একটা মাসের নাম হবে সেপ্টেম্বর। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেপ্টেম্বর অফ দ্যাট ইয়ার। সেপ্টেম্বর হ্যাঁ 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 আচ্ছা বুঝতে আচ্ছা when I go তারপরটা হবে স্যার when I go to to the story to হবে স্যার হুম, to the next world the first thing I will do ডু, হ্যাঁ। is look for an ANC office স্যার ANC মানে কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস মানে আফ্রিকার জাতীয় কংগ্রেস, ঐক্য সব। কংগ্রেস অর্থ মানে হলো মিটিং, সভা, ঐক্য। কংগ্রেস মানে হলো যে, কংগ্রেস অর্থ হলো তোমার একটা সভা, একটা ঐক্য, ঠিক আছে। যেমন যে ভারতে আছে না, ভারতে ওই যে তোমার ভারতে কংগ্রেস পার্টি, হুম, হ্যাঁ মানে কংগ্রেস মানে হলো যে তোমার ঐক্য, একটা কি বলে যে তোমার সভা, একত্রিত হওয়া, ঠিক আছে। হুম, আচ্ছা জাতীয় তারপর সভা, টু জাতীয়। ড্যাশ মাই মেম্বারশিপ হুম, আচ্ছা এটা হবে হচ্ছে স্যার সেপ্টেম্বর টু রিনিউ হবে হ্যাঁ, রিনিউ, হ্যাঁ। হ্যাঁ তারপরে মোস্ট সাউথ আফ্রিকানস আর প্রাউড ড্যাশ দেয়ার স্যার অফ হবে এটা অফ হ্যাঁ হ্যাঁ, প্রাউড অফ দেয়ার পোস্ট অ্যাপারথাইড মাল্টিরেশিয়াল মাল্টিরেশিয়াল রেইনবো নেশন, বহু রেইনবো সাম্প্রদায়িক। নেশন রেইনবো নেশন বলতে এখন রেইনবোতে কি থাকে বলো তো, কয়টা কালার থাকে? সাতটা 7টা। মানে রেইনবো, তাহলে এটা থিম, একটা জিনিস চিন্তা করো যে মানে তারা চাচ্ছে কি, নেলসন ম্যান্ডেলা চাচ্ছে কি, যে এখানে বহু ভাষাবিদ, বহু রেসের মানুষ একসাথে সুন্দরভাবে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে রং ধনুর কালার গুলো কি মানে একটা একটার সাথে কিভাবে লেগে থাকে না সুন্দরভাবে একটা, হুম হুম ঠিক হুম এটা এইভাবে বলছে যে রেইনবো নেশন, যে আমরা রেইনবো নেশন হতে চাই। মানে আমরা রেইনবো যেরকম বহুবিধ কালার কিন্তু সুন্দরভাবে একসাথে বসবাস করছে, হ্যাঁ, যে অর্থাৎ হুম আমরা বিভিন্ন জাত পাতে বিভক্ত মানুষ, কিন্তু তারপরেও আমরা সুন্দরভাবে মিলেমিশে সুন্দরভাবে যে আমরা বসবাস করছি, রেইনবো থেকে আমরা এটা শিখতে পারি। এই জন্য ওরা এটাকে বলেছে যে পোস্ট অ্যাপারথাইড, মানে যে আমাদের যে যে আমাদের বর্ণ বৈষম্যটা যখন শেষ হবে, তখন এটাকে কি বলা হবে? পোস্ট অ্যাপারথাইড। পোস্ট আর বর্ণ হ্যাঁ বৈষম্য যখন থাকবে তখন এটাকে বলা হবে প্রি অ্যাপারথাইড। যে অ্যাপারথাইড যখন ছিল তখন প্রি, আর অ্যাপারথাইড যখন ধ্বংস হয়ে গেল বা এটাকে যখন শেষ করে দিল মানুষ আমরা, তখন এটাকে বলা হবে পোস্ট অ্যাপারথাইড। যে বলছে যে আমাদের বর্ণবাদ, বৈষম্যহীন
যে যে সমাজ থাকবে সেই সমাজটা হবে মাল্টি রেশিয়াল রেইনবো নেশন। বহু মানে বহু জাতের মানুষ, বহু গোষ্ঠীর মানুষ, আমরা সবাই রেইনবোর মতো, রংধনুর মতো আমরা মিলেমিশে আমরা একটা জাতি গঠন করব। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে দেখো তুমি তাহলে এই যে কোশ্চেন অ্যান্সার গুলো, হ্যাঁ হ্যাঁ স্যার। কোশ্চেন অ্যান্সার গুলো তুমি একটু বাসায় লিখে রাখবা। তাহলে আমি আর হলো 8 নাম্বারটাও স্যার বাসায় করব, এটা অনেক সময় লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8 নাম্বার তুমি বাসায় করো। আর হ্যাঁ হইলে তুমি ওই যে তোমার ওই ওই ইয়াটাতে এই যে পিডিএফটা পাঠাইছিলাম ওইখানে আরেকটা চ্যাপ্টার ছিল না, আনফরগেটেবল হিস্টোরি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি প্রিন্ট আউট করে নিছি। আচ্ছা ওইখান থেকেও ওইটা থেকেও তুমি ওয়ার্ড মিনিং গুলো একটু দেখো, হ্যাঁ আচ্ছা ওয়ার্ড আচ্ছা, মিনিং হ্যাঁ গুলো স্যার। দেখো, দেখে আমি ওই যে এগুলোর উপর আগামী ক্লাসে ইনশাল্লাহ আচ্ছা, কথা বলবো, হ্যাঁ। তাহলে স্যার দুইটার উপরেই হবে না স্যার? হ্যাঁ দুইটার উপরে এই তুমি কথা। প্রস্তুতি নাও, মানে দুইটার হ্যাঁ উপরে তুমি প্রস্তুতি নাও, এটার উপরে আরো কিছু প্রশ্ন আমি তৈরি করে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমার একটা আচ্ছা। পরীক্ষা মতো নিব। আর ওই যে এরপরের লেসনটা হলো ওই যে বঙ্গবন্ধুর ভাষণ আর কি, হ্যাঁ হ্যাঁ বঙ্গবন্ধুর ভাষণ। এই ভাষণের উপরে এটাও গুরুত্বপূর্ণ, এখানে ওয়ার্ড মিনিং গুলো পড়ো, আমিও পড়াবো, হ্যাঁ আচ্ছা। ওইভাবে আমরা হুম, আগাবো আর কি। তো ঠিক আছে মা, আজকে থাকতেলে, হ্যাঁ জি ওকে, স্যার। আল্লাহ আচ্ছা হাফেজ। স্যার। হ্যাঁ।